বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি কি দাদা? হ্যাঁ, বিনা পয়সায় ব্লাড ব্যাংকে চলে যান, একবারে রক্তদান শিবির করেছি কি গো? বিনা পয়সাতে রক্ত নিয়ে চলে আসবেন নাকি? আর ওদের যুগে একজনা কান্না ছিল, ধৃতরাষ্ট্র, আমার দাদু, মহাভারতের কথা। ও আমার ঠাকুমা আমার স্বামী কান্না বলিয়ে ও আবার কানি সেজেছে, ও আমার কানে সেজেছে। তোমার এখন এই গোটা বডিটা যদি ফ্র্যাকচার হয়ে যায়, এই বোলপুরে আমাদের ভালো হাড়ের ডাক্তারকে মানুষ ভরচান নাকি বলছেন? কি সুন্দর তোমার মালুই চাকরির হাড় যদি গুঁড়ো হয়ে যায় না, তেমন সার্জারি করে দেবে তোমাকে, একবার আবার নতুন করে দেবে নাকি, আবার বডি লাগিয়ে দেবে নাকি গো? আর তোমার দিকে হাড় গুনা ভেঙেছে বাবারে, কত ভালোবাসা দেখাইছে। আমাদের যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, কেউ হসপিটালে তাকে ভর্তি করা চায়, সুস্থ হোক, চিকিৎসা হোক, ভালো করে তার দেখভাল করে তাকে ভালোবেসে সুস্থ করা। আর ও দেখছে স্বামী কান্না হয়েছে, আমিও কান্নি সেজেছি বাবারে, বার করা নাই ঠাট করা, তোর চাইলের ভাত মারা, বুঝতে পারছেন? কান্না লোকের বেশি ফেসালিটি। দেখবেন সংসারে ভালো থাকা নয় কান্না, আর পুকুর নষ্ট করে কচুরি পান্না, বুঝতে পারছেন? কেউ করবেন না মান্না। হ্যাঁ, যে কান্না হবে আর কচুরি পানা যদি থাকবে, তার সংসার বাবা ভালো হবে না, সংসার বাবা ভালো হবে না। আমাদের স্বর্গীয় বাউল শিল্পী ছিলেন এই বীরভূমে, আমাদের রামকানাই। রামকানাই ছিল না, কটা বিয়ে করেছিল জানেন? 4-5টা বিয়ে। তাহলে ভালো থাকলে কতগুলা করতে, কি বলছেন? হ্যাঁ, আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, জানেন মহাশয় অজ্ঞান মাসে নবানে গান করতে গেলাম, আবার চৈত্র মাসে হরিবাসর হলি তখন গিয়েছিলাম। তো ওর কাকা বলছে, রামকানাই বাবুল দাদার কাকা বলছে, অম্বিকা কি বলবো, আমার ভাই পূজা করেছে 4-5টা বিয়ে, যদি ভালো থাকতো কটা করতো, তাহলে করতে দেন। কান্না লোকের বেশি ফেসালিটি হয় জানেন তো। কানারা জীবনে কোনোদিন বাসের তলায়ও পড়বে না, এরা রেলেও কাটবে না, কখনো হবে না। কিন্তু একটা ভালো ছেলে বিয়ে পাস, সে কিন্তু চাপা পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু কানার মানুষের দৃষ্টিটা তখন আরো ফিরে যাবে, এটা কি বলছেন? তাহলে এই যে আমাকে জিজ্ঞাসা করছে, বলে নতুন কি করেছো? নতুন কি করেছি জানো? আমরা সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছি। ওর যুগে মানুষ মরলে পারে, স্ত্রীর কাছ থেকে স্বামীকে যদি মনে করো স্বামী মরত, ওই স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে গিয়ে ঢোল ঢাক পিটিয়ে জ্যান্ত চিতাতে একবারে ছেড়ে দিত, বেগুন পোড়া করে দিত রে, বেগুন পোড়া করে দিত রে, বেগুন পোড়া বাবা করে দিত রে, বেগুন পোড়া বাবা করে দিত রে, জানাই কোথায় আজ আপনাদের বেগুন পোড়া করে দিত রে। তাই সতীদাহ প্রথা বন্ধ করলেন কে? না, রাজা রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন আমার কলিযুগের মধ্যে। কারণ একটা পুরুষের যদি একটা বিয়ে নয় 2টো বিয়ে করার অধিকার আছে, তো নারীরও 2বার সংসার করার অধিকার আছে। এই বর্তমানে এই কলিতে তার ধর্মটা তাকে বজায় রাখতে হবে। আর বিদ্যাসাগর নিজে বিধবা বিবাহ চালু করেছিলেন। একটা বিধবা মেয়ে তার নিজের ছেলের সঙ্গে, ওই বিদ্যাসুন্দরী নামে একটা কন্যার বিধবা মেয়ে ছিলেন, তার ছেলের সঙ্গে বিয়ে দিল, ছেলের সঙ্গে বিয়ে দিল, প্রেমানন্দে একবার হরি হরি বলে, ছেলের সঙ্গে বিয়ে দিল। আর এক কথা তোমার কাছে আমি ওগো গাই, আহা মরি মরি রে, আর এক কথা তোমার কাছে আমি ওগো গায়া। আমরা নতুন কি করেছি বাবা আপনাদের জানাই, গো আপনাদের জানা। এই যে আপনারা যে মোবাইলে টাইম দেখছেন, ঘড়ির এই যে বাজাইছে, কত মিনিট হচ্ছে, কত সেকেন্ড হচ্ছে, ক ঘন্টা হচ্ছে নাকি, এই যে আমরা ঘড়ির কাঁটা দেখে ঘড়িটা চালু করে দিয়েছি। আর ওদের যুদ্ধ ছিল, যখন যুদ্ধ হয়েছে 2 পা 3 পা 4 পা, ওই ছাওয়া দেখে এরা দেখো বাবা গণনা করেছে, বাবা গণনা করেছে, আমি জানাই কোথায় যাচ্ছি তোমার বাবা গণনা করেছে। আর আমাদের সব ঘড়ি এই
ঘড়ি দেখে টাইম মেনটেন হচ্ছে কি দাদা, তাই তো? কে কতক্ষণ কত ঘন্টা গান করবে তার টাইম আছে। দেখবেন কীর্তন হলে 3 ঘন্টা। একটা কথা বাবারে, মান না করলে টেনে ছাইছিল মান করে দেবে। হ্যাঁ, আর আমরা যদি কবিতা একবার মানের বদলে 2 বার বলেছি, তবে যা দিদি একটা কথা বারবার বললেন না। আর বাসুদেব ঘষে কয় 4 বা 6 বার বলবো, তাতে কোনো দোষ নাই, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, এই ঘড়ি আমরা দিয়েছি, অন্ধকে চক্ষু দিয়েছি, বোবাকে বাক্য দিয়েছি, কালাকে শ্রবণ শক্তি দিয়েছি। জীবনে কোনোদিন রাস্তাঘাট ছিল না, সেই রাস্তা দেখো তৈরি করেছি, রাস্তা দেখো তৈরি করেছি। 100 দিনের লেবারের কাজ যদি 100 দিন হয়, ক ঘন্টা হচ্ছে ভাই? একদিনই শেষ হয়ে যাচ্ছে, নাকি গো? একবারে ডাম্পারে করে মনে করুন ওই জিসিবি মেশিনে করে হাজুচ্ছে আর ডাম্পারে করে লোড করছে, নাকি বলছেন? আর এদের হইলে পরে কতদিন, এক দিনে মাটি কাটতো, পাথর কাটতো, 6 মাস 1 বছর হইতো এই যে বেরিয়ে নিয়ে চাষ করতো। একবারে সঙ্গে সঙ্গে 3 কাঠা জমিয়ে চষতে পারছে না, ভিজে ভাত কাঁচা লঙ্কা মেরে চলে যাচ্ছে। আর এখানে ছেলেরা ট্রাক্টর নিয়ে চললো, সঙ্গে সঙ্গে একবারে 10 লিটার 12 লিটার 20 লিটার তেল ভরে দিচ্ছে, হ্যান্ডেলে চাবি লাগিয়ে দিচ্ছে, স্যুট বুট টাই পরে কার জমি থেকে চষে দিয়ে আসছে, মালিক সন্ধ্যেবেলা গিয়ে টাকা দিয়ে চলে আসছে, নাকি বলছেন? মালিক এখন কোথা দেখার দরকার নাই, এখন জমি বাবা চষা হলো, জমি বাবা চষা হলো। আমার গলিতে মেপে মেপে কাজ দাঁড়ানো, এই কোটা বলিয়ে দিয়ে আগে ভাত রাঁধা হিটারে, ওর গ্যাস ও দিয়েছে নাকি? ও বোম্মা সৃষ্টি করছে গ্যাসটা, ইন্ডাকশন ওভেন ওর বোম্মা সৃষ্টি করেছে। হ্যাঁ, ভাত রাঁধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, নাকি বলছেন? টারে টারে চলছে বাবা, তবে তারে চলছে বাবা, আমার যুগের হলো দেখো সেবা। তারে তারে চলছে বাবা। আর ধর্ম বলছো, এখনো পর্যন্ত দেখবেন অঘ্রাণ মাসের দিনে বা কার্তিক মাসে বৈষ্ণবরা টোহাল দেয় না, দেয় না গো বাবা, দেয় না? যারা গোসাই আছে তারা দেয় না? খবরদার ওই কথা বলিস না। আষাঢ় মাসের দিনে ভাইরে যেমন গোবরে পোকা হয়, ওই তোর মুখে পোকা হবে, বাঁচার লোক থাকবে না, দেখিস। সত্যি কথা বলছি। কে বলেছে ধর্ম না? যদি ধর্ম না থাকতো এরা কবি গান দিত? ধর্ম না থাকলে হনুমানের পূজা করতো, ধর্ম না থাকলে হরিবাসন করতো, কি বলছেন? তাহলে ওর মুখে খানিক আগুন জ্বেলে দিলেন না, তখন বললো তা। ওই কার্তিক মাসের দিনে দেখবেন সব গোসাইরা বৈষ্ণবরা ওই টহল নিয়ে কর্তাল নিয়ে কি বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওই নামের বদলে কেউ বলছে নাকি ভজ শ্রী দেবী কয়েল বলো, বলবে? অত মুচ্ছুতি কেন? শতাব্দী কদিন আগে এসেছিল এই 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 আমার ভাইপোর, আজকেই তো বোধহয় নাকি রে, ছোকরারা জস কস আর গুরুদের ভর্তি রস, বলছে দেখি মালটা কেমন বটে, আগেকার মতন আছে নাকি না টোল পড়ে গিয়েছে, বুঝতে পারছেন? ছেলেরা যাবে কি দেখতে, বুড়ো গোলা দইছে। হ্যাঁ, তাহলে এদের কত রস দেখেছে? হ্যাঁ, এ দেখে মনে হচ্ছে বুড়ো, ঠিক মনে হচ্ছে কাতলা মাছের মুড়ো। তাহলে তারা হরি নাম গায়, নাম সংকীর্তন করে এখনো পর্যন্ত। গৌর হরি, নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, অদ্বৈত, কি বাবা, এখনো পর্যন্ত পঞ্চতত্ত্ব দেখবেন হরিবাসরের আসরে পঞ্চতত্ত্ব দেওয়া হয় গো, পঞ্চতত্ত্ব দেওয়া হয় গো, ওরে 5 জনাকে টাকা যায়, পঞ্চতত্ত্ব দেওয়া হয় গো। যেমন হরিবাসর হয়, ভোগ রাগ হয়, আমার যে মূল গানি করে সে গোসাই কি বলে, নিতাই এলো ঘরে আমার, গৌর এলো ঘরে, নিতাই এলো ঘরে আমার, গৌর এলো ঘরে। হরি বলে হরি বলে হরি বলে বলে, ওই দেখ গৌর নেচে চলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌরে নেচে যায়। মুখে হরি বল বলে গৌর নেচে চলে, বলছে না? কেন বলছে? ভোগ রাগে দেওয়ার সময় দিতে হয় না, কি বলছেন? তাহলে চিন্তা করে দেখো, তাহলে কে বলেছে ধর্ম নয়? তুমি মায়াপুর চলো,
জার্মান, জাপান, ইউক্রেন, রাশিয়া, ইতালি মানুষ এসে আমাদের বাংলা ভাষা বলতে পারে না, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণা বলছে না। কি গো মায়াপুর ইস্কন মঠে কি বাবা, বৃন্দাবনে যা যা আছে মায়াপুরে তাই তাই আছে, নাই? শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, গিরি গোবর্ধন এখনো পর্যন্ত অহরহর নাম চলে গো, অহরহ নাম চলে গো, ওরে অহরহর বাবা নাম চলে গো, অহরহ নাম চলে গো, তোমার কাছে দাদা তাই জানাই অহরহ নাম চলে গো। আমার কলিযুগে ধর্ম আছে। চৈতন্য চৈতন্যতে কলম দিয়েছেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। প্রেম দিয়ে মানুষকে বসে আনতে হয়, ভালোবাসার উপরে আর কোনো অস্ত্র প্রয়োগ করা যাবে না, এখানে হিংসা নয়। তাই তো নানুরে চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ দেখো সত্য হলো, মানুষ দেখো সত্য হলো, আমার মানুষ দেখো বাবা সত্য হলো, মানুষ দেখো বাবা সত্য হলো, জানাই কথাই আজ আপনাদের ভালো, মানুষ দেখো সত্য হলো। তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না, অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না, তুমি রাগ করো না দাদু ভুল বুঝো না। শোনো নামে যারে হরিদাস, এটা কলি যুগে জানি, আমার গৌরব তারে বাবা এলেন ওরে তিনি, যেমন হরিদাস যবনের ঘরে যেজন লালন পালন হইল, তার নাম যবন হরিদাস কয়। ওই যবনের ঘরে থেকে তাকে বলতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কালমা নিতে হবে, জানেন মহাশয়? সে বলছে আমি তো পারবো না, হরি হরি বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন বলছে? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সপ্তাহে। এই হরির গুণে দেখো আমার লাউ ভেবে শিবাসের স্ত্রী নাম যার মালিনী গো হলো, ওই মালিনী একদিন দেখো ছেলে কেটেছিল, সেই ছেলে কাটা ছেলে অমনি মনে পড়ে এটা তো আমার লাউ নাই, চৈতন্য জ্ঞান ফেরে, তখন দেখছে একমাত্রই আমার ছেলে, লাউ ভেবে আমি কেটে দিয়েছিলাম বাবা, জানেন মহাজ্ঞানী। এবার কিছুক্ষণে পরে আমার হরি নামের আসর আসে হায়, এদিকেতে দেখিবারে গৌর হরি পাই, অন্তরের কথাই আমার বুঝিতে পারিল, লাউ ভেবে দেখো আমার ছেলেই ওরে ভালো, দু ভাগ কেটে এমনি করেছে রে হায়, এই ছেলেকে বাঁচাইতে হবে মহাশয়, হরি নামে ব্যাঘাত বাবা ঘটবে ওরে জানি। এই কথা বলেই আমার মালিনী গো শুনি, অমনি আমার তুলসী তলাই ওরে ভাই সাদা কাপড় ঢাকা দিয়ে রেখে দিল হায়। গৌর হরি বলছে কথা মালিনী শোনো, আমি বুঝতে পেরেছি ছেলে কে লাউ ভেবে কেটেছো মা বলো, তোমার কাটা ছেলে গোটা গহ, তেরে না না তেরে না তেরে না না, কাটা ছেলে গোটা গহ, তেরে না না তেরে না তেরে না না, হরি নামেরই গুণে হরি হো তেরা না দারি রে না দাই রে তেরা না, তুলসী তলায় শোয়াবে মা, তেরে না না তেরে না তেরে না না, বলি কথা যে মুনে, হরি হো তেরা না দারি রে না দাই রে তেরা না। এই বলিয়া তুলসী তলায় যখন শুয়ে দিল, ওরে সঙ্গে সঙ্গে গৌর হরি নাম সংকীর্তন আমার করিতে লাগিল, নাচতে নাচতে সেজন আমার বিবর হইয়া যায়, নামের মহিমাতে জানেন মহাশয়, ওই কাটা মুন্ডুই আমার ঘরে গিয়ে লাগে, ছেলে বাবা যেমন করে গোটা হইল তবে, আবার নিস্তারিণীর কাছেই আমার ও বাবারে জানি, সেদিন আমার মালিনীর কাছেই ওরে শুনি, এমনি আমার চলে গেল জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, তাই বলি শোনো কথা তুমি গুণমণি, সেই দিনে হরি নামের গুণে ওরে জানি, সেই দিনে কাটা ছেলে দেখো ওরে হাই, আবার জীবিত হয়ে গেল আপনাদের জানা। তাই ওই যবন হরিদাস 22 বাজারে বেত্রাঘাত করেছিল হরিদাসকে, তুই হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, তাকে মেরে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। মুসলমানের দলে
বলে হরি নামে কি আছে দেখবো। সঙ্গে সঙ্গে ভাসতে গিয়ে ওই ছোট হরিদাসের কাছে গিয়ে পৌঁছে গেল। এমন সময় সেইখানে নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীনিবাস, গদাধর গঙ্গা স্নান করে। তখন নিত্যানন্দ দেখছে সর্বনাশ, এর প্রাণটা কোন রকমে বেঁচে আছে, শ্বাস প্রশ্বাস পড়ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে তার জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু তাকে রোপণ করলো। ওই বীজ মন্ত্র দিয়েছিল কৃষ্ণ ক্লিং মন্ত্র হরি নাম। তা বললো বাবারে তুই এই বেনাপোলের জঙ্গলে, ওই বেনাপোলের জঙ্গলে বর্ডারের কাছে যেদিকে বাংলাদেশ যাই বেনাপোলে, যে হরি নাম বাবা করতে লাগবি, হরি নাম বাবা করতে লাগবি, ওরে হরি নামে বাবা করতে লাগবি, হরি নাম বাবা করতে লাগবি, জানাই কথাই আপনাদের মাঝে হরি নাম করতে লাগবি। কি করিল হরিদাস, হরি নামে করতে প্রকাশ। হরি রে, কি করিল হরিদাস, হরি নাম করতে প্রকাশ। বেনাপোলের জঙ্গলেতে গেল, বেনাপোলে জঙ্গলেতে গেল, কলিযুগের কেমন ধর্ম বলো, কলিযুগে কেন ধর্ম বলো, কলি কথা দাদু তোমায় ভালো, বলি কথা দাদা তোমায় ভালো, তেমন ভক্ত দেখো নাই বলো। কথা দাদা তোমায় ভালো। আর রাজা রামচন্দ্র এই বেনাপোলের জঙ্গলে ওই হরিদাসকে সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙাবার জন্য ওরে নামে যার লক্ষ্য হীরা, সেজন্য চলে যায়। লক্ষ্য হীরা গিয়ে আমার দরজায় দাঁড়ায়। হরিদাস 3 লক্ষবার নামে দেখো জপ করতে জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। 1 লক্ষই উচ্চ স্বরে, 1 লক্ষ করে, 1 লক্ষ মালা ধরে এই কলিযুগে হরিনাম আমার সেজন্য হরিদাস করিত। এই কথা শুনে রামচন্দ্র রাজা জানেন সুধি দল, সেজন্য লোক পাঠিয়ে দিল বাবা। হাই রে মরি হাই, বলে হরিদাসের ধ্যান ভাঙাতে হবে আপনাদের যা নাই। এবার বেনাপোলের জঙ্গলেতে, রাধে না রাধে না রাধে না না, বেনাপোলের জঙ্গলেতে রাধে না রাধে না রাধে না না, হরিরা গেল। হতিরা না দারি না না দারি রে দিরানা, লক্ষ টাকা ছাড়া বাবা রাধে না রাধে না রাধে না না, যাহার কাছে বলো, হতিরা না দারি না না দারি রে দিরানা। লক্ষ টাকা ছাড়াই আমার যাওয়া যাবে না জানি। হীরা গিয়ে দরজায় দাঁড়াইল তিনি। হীরামণি নিজের দেহটাকে ব্যবসা করে, সঙ্গে সঙ্গে সে হরিদাসের কাছে দাঁড়ালো, কিন্তু তাকে টলাইতে পারে নাই। হরিদাসের কানে খবর চলে গেল ওই যে লক্ষ্য হীরা এসেছে, যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না বাবা। 1 রাত্রি নিশি যাপন করতে গেলে লক্ষ টাকা চাই। তাহলে কলিযুগের মধ্যেখানে সেই বৈষ্ণবের, সেই ধার্মিক, সে কত তার ধারণ দেখেছেন। হীরাকে বলছে, লক্ষ্য হীরাকে বলছে হরিদাস খবর দিয়ে দিল 1 লক্ষ নাম জপ করার পরে যদি সময় পাই জানেন সুধি দল, তাহলে আবার তো আমি দেখা করব। এই কথা বলিবারে দেয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। অমনি আমার যখন বাবা সন্ধ্যা লেগে গেল, সময় দেখো বহির্গত হইয়াছে রে বলো, অমনি আমার লক্ষ্য হীরা ফিরে চলে আসে। এমন সময় কি করিল জানাই নিকটে। পরের দিনে আবার গিয়ে লক্ষ্য হীরা হাই হাজির হইয়া গেল বাবা হরিদাসের দরজায় মহাশয়। সেই দিনে আবার দেখো খবর দিয়ে দিল, অমনি আমার হরিদাসের কাছে দেখো লক্ষ্য হীরা এলো। সেই খবর তখন আমার পাঠিয়ে দেয়, আমার যদি সময় পাই মিথ্যা বলি নাই, এই সময় যখন যদি আমি পেয়ে যাই অবশ্যই দেখা করবো, মিথ্যা কবু নয়। পরের দিনে আবার দেখো অমনি সময় গেল, হীরামণি বেশ্যা সেজন ফিরে চলে এলো। ওই স্বর্ণের পালঙ্কের মধ্যেখানে হীরা শুয়ে আছে, মনে মনে ভাবছে আমি নিত্য নিত্য সুন্দরভাবে সাজি রূপের পরশরা নিয়ে আমার কাছে 1 রাত্রি নিশি যাপন করতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না, স্বর্ণ মুদ্রা। আর এমন একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন, যে ধনের জন্য আজকে হরিদাস বারবার আমাকে ত্যাগ করেছে। গৌরকে মানন্দে একবার হরি হরি বলে সঙ্গে সঙ্গে 3য় দিন গিয়ে ওই হরিদাসের পায়া দুটো জড়িয়ে ধরে হীরামণি লুটিয়ে পড়ল। বলল হরিদাস আমি লক্ষ টাকার ব্যবসা করি,
স্বর্ণময় বিনিময়ে কত অলঙ্কারিনী, কিন্তু নিত্য ধন আর একটা অনিত্য ধন। তুমি কি